সবাই একটা পোলের আনসার দিয়ে দাও। আমি একটু টাইম দিব, 1.5 মিনিট টাইম দেবো, যেহেতু প্রথম পোল, তাহলে এই জন্য আমরা একটু টাইম দিব, 1.5 মিনিটের মতো টাইম দিব। তোমরা একটু এই পোলটার আনসার দিয়ে দাও। চলো তাহলে সমাধান করো। √2x + 18 + 2 = 0। তাহলে ভাইয়া আমরা এটা খুবই ইজি অ্যাকচুয়ালি আমাদের জন্য। তাহলে কি করবো আমরা ফার্স্ট অফ অল, যে √2x + 18 = কত হবে তোমার -2। আমরা 2টাকে ওই পাশে নিয়ে গেলাম, -2। এখন আমরা কি করবো, এটাকে স্কোয়ার করবো, তাই না ভাইয়া? 2x + 18 হোল স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে কত আসবে? -2 হোল স্কোয়ার, তাই না? এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এটাকে স্কোয়ার যদি করে দিই তাহলে কত আসবে? 2x + 18 = 4। 2x + 18 = 4। তাহলে কত আসতেছে? 2x = 4 - 18। 2x = 4 - 18। তাহলে 2x = 4 - 18 মানে কি বলতো? তোমার -14, তাই না? তাহলে x = কত আসতেছে তোমার? -7। ঠিক আছে, x = -7। এখন আমরা জানি কি শুদ্ধি পরীক্ষা করতে হয়, এই সকল অঙ্কের জন্য কি করতে হয়? শুদ্ধি পরীক্ষা করতে হয়, তাই না? তাহলে শুদ্ধি পরীক্ষা করি, চলো। শুদ্ধি পরীক্ষাতে কি হবে? লেফট হ্যান্ড সাইডে কি হবে দেখো তো। তোমার লেফট হ্যান্ড সাইডে যদি x = -7 বসাও তাহলে কত হবে দেখো। তাহলে 2 × -7 + 18, ঠিক আছে, -7 + 18, তাহলে কত হবে? 2 × -7 কত? -14 + 18। ওকে, তাহলে কত আসবে? √4। √4, তাহলে আসতেছে কত? 2। আচ্ছা, তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কত? 0। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান না। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান না। তাহলে কি হবে? কোনোটি নয়। আনসার কোনটা? কোনোটি নয়। ঠিক আছে। প্রাপ্তি বলছে আনসার কোনোটি হবে না, জেনেও দিতে ভয় লাগছিল। ভাইয়া বলবেন যে আগে দিয়ে রাখ কোনোটি নয়। আচ্ছা না, তুমি একটু ভেবে চিন্তে দাও, যেটার আনসার কোনোটি নয় সেটা দিবা। তুমি একটু একটু ভেবে চিন্তে দাও। ধরো আমি যখন পোলটা অন করি সাথে সাথে কোনোটি নয় চলে আসে, তো সেটা সেক্ষেত্রে কি বোঝা যায়? যে অনেকে আগে মানে ইচ্ছা করে কোনোটি নয় দিয়ে রাখে, বুঝো না? সেক্ষেত্রে আমি বলি ওকে, কোনোটি নয় বা উপরে সবগুলো, এগুলো সব দ্রুত দিয়ে দেয়। আচ্ছা, শুদ্ধি পরীক্ষায় 2 যোগ হয়নি কেন? সরি সরি, শুদ্ধি পরীক্ষায় 2 যোগ করি নাই, সরি। এই 2 যোগ করো সবাই, ঠিক আছে? 4। 2 যোগ করলেও রেজাল্টের তেমন কোনো চেঞ্জ আসবে না, সেম জিনিস। হ্যাঁ, কোনোটি নয় না দিলে খুশি হয়। আচ্ছা সঞ্জিত, কোনোটি নয় না দিলে খুশি হয়। আচ্ছা ওকে, তাহলে শুদ্ধি পরীক্ষায় 2 যোগ করি নাই, আমি 2 যোগ করে দিলাম। ভুল হয়েছিল একটু, সবাই ঠিক করে দেখো। আর 2 যোগ করলেও খুব একটা ম্যাটার করে না। লেফট হ্যান্ড সাইড আমাদের কত আসতেছে? 4 আসছে, আর রাইট হ্যান্ড সাইড কত আসছে? 0। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান না। সুতরাং 7 ইজ নট এ সলিউশন। -7 ইজ নট এ সলিউশন। ঠিক আছে, -7 কোনো সলিউশন না। -7 কোনো সলিউশন না। আচ্ছা, এবার আসো, সবাইকে এটা বুঝছি। কারো কোনো সমস্যা আছে এই ম্যাথে? এই ম্যাথে কি কারো কোনো সমস্যা আছে? না। ওকে, আমরা নেক্সট ম্যাথে যাই। ভাই আপনার তারপর কি আচ্ছা, সবাই বুঝছে। সূচক সমীকরণ। আচ্ছা চলো, সূচক সমীকরণ বলতে কি বুঝাচ্ছি। সূচক সমীকরণ কি? তাহলে সূচক সমীকরণ মানে হচ্ছে, সূচক বলতে কি বুঝাই? আমরা পাওয়ার বুঝাই না, এক্সপোনেন্ট। আমরা কি বুঝাই? এক্সপোনেন্ট মানে কি? সূচক বলতে কি বুঝায়? যে এক্সপোনেন্ট বা পাওয়ারের জায়গাটাকে বলা হয় সূচক। তাহলে যে সমীকরণে যে সমীকরণে অজ্ঞাত রাশি, ঠিক আছে, অজ্ঞাত রাশি, অজ্ঞাত রাশি কোথায় থাকে বলতো? অজ্ঞাত রাশি তোমার সূচক রূপে থাকে। সূচক রূপে রূপে থাকে। যে সমীকরণে অজ্ঞাত রাশি সূচক রূপে থাকে, তাহলে অজ্ঞাত রাশি সূচক রূপে থাকে বলতে আমরা কি বোঝাচ্ছি? মনে করো এখানে একটা সমীকরণ, ধরো 2⁴x = 8। এটা একটা সমীকরণ, ঠিক আছে? 2⁴x = 8। তাহলে দেখো এক্সটা কোথায়? 2 এর পাওয়ারের মধ্যে। এই যে এই জায়গাটা কি? এক্সপোনেন্ট বা সূচক, তাই না? এটাকে কি বলা হয়? সূচক বা এক্সপোনেন্ট। এখন এটা হচ্ছে 2⁴x = 8, বা আমি যদি বললাম 3⁴x + 1 = 81। তাহলে এই এক্সটা কোথায় আছে? সূচকের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে আবার মনে করো 3⁴x + 3 = কত হবে তোমার? মনে করো 9, ঠিক আছে? তাহলে এই পাওয়ারটা কোথায় আছে? সূচকের মধ্যে আছে। তাহলে এগুলাকে বলা হয় সূচক সমীকরণ। তো আমরা আজকে কি করব? সূচক সমীকরণ সলভ করা শিখবো, ঠিক আছে? তাহলে সূচক সমীকরণ বলতে কি বুঝি? জাস্ট সিম্পলি যে সমীকরণে অজ্ঞাত রাশিগুলো সূচকে থাকে, অজ্ঞাত রাশি যদি সূচকে থাকে আমরা সেগুলোকে বলবো সূচক সমীকরণ, ঠিক আছে? এবার আসো, আমাদের যে বেসিক সূত্রটা শিখবো, সেই বেসিক সূত্রটা হচ্ছে এরকম। ধরো a⁴x = a⁴m
যদি হয়, যদিও কেবল যদি a টু দি পাওয়ার x আর সমান a টু দি পাওয়ার m হবে, যদিও কেবল যদি x ইকুয়ালস টু m হয়। ভাই এটার মানে কি অ্যাকচুয়ালি? a টু দি পাওয়ার x ইকুয়ালস টু a টু দি পাওয়ার m হবে যদিও কেবল যদি x ইকুয়ালস টু m হয়। এটার মানে হচ্ছে যদি এরকম থাকে যে তোমার কোনো জিনিস সাপোজ ধরো 2 টু দি পাওয়ার x, সাপোজ 2 টু দি পাওয়ার x আর হচ্ছে 2 টু দি পাওয়ার 3 হয়, ঠিক আছে, 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3 হয়, তাহলে কত লেখা যাবে বলো তো? x ইকুয়ালস টু 3। x ইকুয়ালস টু কি লেখা যাবে? 3 লেখা যাবে। বিষয়টার মানে আমরা বুঝি না হয়তো, ঠিক করে আবার লিখি। যেমন ধরো 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 8 বললাম, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত বললাম? 8 বললাম, ঠিক আছে। 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 8 বললাম। এখন 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 8 মানে কি অ্যাকচুয়ালি 2 কিউব, তাই না? x 8 মানে কি 2 কিউব, তাহলে এইখানে বাম পাশে কি 2 টু দি পাওয়ার x আর ডান পাশে কি 2 কিউব। তাহলে আমরা বলতে পারি এই যে সূচকের মধ্যে যারা যারা আছে আর বেসটা যদি সেম হয়, এই বেসটা যদি সেম হয় তাহলে সূচকের মধ্যে যারা যারা আছে তারা হচ্ছে ইকুয়াল। তার মানে কত? x ইকুয়ালস টু 3। কথা কি বলছি? x ইকুয়ালস টু 3। এখন কথা হচ্ছে যে এই সূত্রটা কার জন্য খাটে না? আমি একটা আরেকটা উদাহরণ দেই। যেমন ধরো 2 টু দি পাওয়ার x প্লাস 3 ইকুয়ালস টু কত? তোমার মনে করো 64। 2 টু দি পাওয়ার x প্লাস 3 ইকুয়ালস টু কত? 64। তাহলে আমরা এই পাশে লিখবো কি 2 টু দি পাওয়ার x প্লাস 3। আর 64 মানে কি বলতো? 2 টু দি পাওয়ার কত বলতো? 4 5 6, তাই না? 2 টু দি পাওয়ার 6। তাহলে আমরা লিখতে পারি এই যে 2 টু দি পাওয়ার এইটা আর এই 2 টু দি পাওয়ার এইটা সমান, কারণ কি বেস একই, বেস কি একই। তাহলে কত লেখা যাবে? x প্লাস 3 ইকুয়ালস টু 6, তাই না? তাহলে কত লেখা যাবে? x ইকুয়ালস টু 3। x ইকুয়ালস টু 3। এখন কথা হচ্ছে যে এই সূত্রটা কার জন্য খাটবে না? মনে করো আমি যদি বলি 1 টু দি পাওয়ার 5, ঠিক আছে, 1 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু কত? 1। 1 টু দি পাওয়ার 100 কত? 1। তাহলে দেখো, তাহলে কি আমি এটাও 1 এটাও 1, তাহলে কি আমি লিখতে পারবো 1 টু দি পাওয়ার 5 সমান 1 টু দি পাওয়ার 100? লেখা যায় না? সেমই তো, তাই না? 1 টু দি পাওয়ার 5 ও 1, 1 টু দি পাওয়ার 100 1, 1 টু দি পাওয়ার যতই লিখি ততই 1। তাহলে তাহলে আমরা ভাইয়া বেশ এক হলেই কি সমান বলতে পারবো? না ভাইয়া, একটু দাঁড়াও। 1 টু দি পাওয়ার 5 সমান কি 1 টু দি পাওয়ার 100, তাহলে কি আমি বলতে পারবো যে 1 টু দি পাওয়ার x, হ্যাঁ, ইকুয়ালস টু মনে করো 1 টু দি পাওয়ার 5 লিখলাম, তাহলে বলতে পারবো যে x ইকুয়ালস টু 5? x ইকুয়ালস টু 5 কি বলতে পারবো? বলো তো, x ইকুয়ালস টু 5 কি বলতে পারবো কিনা? না, বলতে পারবো না। কারণ কি 2 এর ক্ষেত্রে কি, 2 এর ক্ষেত্রে কি দেখো, 2 এর ক্ষেত্রে কি x প্লাস 3 ইকুয়ালস টু 6 বলতে পারছি, কারণ কি 2 টু দি পাওয়ার x প্লাস 3 একমাত্র 2 টু দি পাওয়ার 6 হতে পারে। তার মানে এখানে তুমি 3 যদি বসাও তাহলে একমাত্র এখানে 6 হবে, কিন্তু 1 এর পাওয়ার যতই বসাও না কেন এখানে তোমার 500 থাকতে পারে। তাহলে 500 ইকুয়ালস টু কি 5? কখনোই না। 500 ইকুয়ালস টু 5 কখনোই না, ঠিক আছে। 500 ইকুয়ালস টু 5 কখনোই না। সুতরাং আমার 1 এর জন্য এই সূত্রটা খাটবে না। তাহলে কি বলা আছে? a নট ইকুয়ালস টু 1। কি বলা আছে? a নট ইকুয়ালস টু 1, ঠিক আছে। 1 এর জন্য এই সূত্রটা খাটবে না। তারপরে কি করা আছে বলতো? যদি 0 হয়, দেখো 0 টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 100 কত? 0। আবার 0 টু দি পাওয়ার 2 0। তাহলে আমাকে যদি বলা হয় 0 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 0 টু দি পাওয়ার 5, তাহলে কি আমরা বলতে, এটা আবার বুঝাইতে বলতে সুরাইয়া, ওয়েট। 0 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত? আচ্ছা, এটা কি লগ দিয়ে সলভ করা যাবে? হ্যাঁ ভাই, লগ দিয়ে সলভ করা যাবে, বাট আমরা এখানে লগ আনবো না। 0 টু দি পাওয়ার x কত? 0। আবার 0 টু দি পাওয়ার তোমার 0 টু দি পাওয়ার 100 কত? 0। 0 টু দি পাওয়ার স্কয়ার কত? 0। তাহলে 0 টু দি পাওয়ার x সমান 0 টু দি পাওয়ার 5 যদি বলি, তাহলে কি x ইকুয়ালস টু 5 লেখা যাবে? কখনোই লেখা যাবে না, কারণ x এর মান তুমি শিওর না। এখানে 500 থাকতে পারে, এখানে 1000 ও থাকতে পারে, ঠিক আছে, যে কোনো কিছুর পাওয়ার মানে হইতে পারে। তো x ইকুয়ালস টু 5 লিখতে পারবা না, তাহলে এটা 0-র জন্য সঠিক না। 0-র জন্য সঠিক না। ইভেন ইভেন তোমার কি করতে পারো না, -1 এর জন্য সঠিক না। -1 টু দি পাওয়ার 4 কত? 1। আবার -1 টু দি পাওয়ার 6 ও কত? 1। সো -1 এর জন্য সঠিক না এই সূত্রটা। তাহলে কিসের জন্য সঠিক না? -1 এর জন্য সঠিক না, 1 এর জন্য সঠিক না, 0 এর জন্য সঠিক না, ঠিক আছে। তাহলে আমাদের বাকি রইল কি? -1 এর থেকে ছোট, মনে করো -2, -3, -4, এইসবের জন্য সঠিক। তাহলে এইসবের ক্ষেত্রে আমরা কি করতে পারি? মাইনাসটা কমন নিয়ে কিন্তু -1টা বাদ দিয়ে দিতে পারি। সুতরাং আমাদের সূত্রটা শুধু এভাবে লিখতে পারি যে 0-র থেকে বড় যারা তাদের সাথে তাদের জন্য কেবল এটা প্রযোজ্য। এভাবে লিখলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, যারা বলতেছো আবার বুঝান, তাদের জন্য একটু দাঁড়াও। হ্যাঁ, ওকে ওকে। তো আমাদের যে সূত্রটা ছিল সেটা কি? a টু দি পাওয়ার
m ইকুয়ালস টু a টু দি পাওয়ার n হলে আমরা কি লিখতে পারি m ইকুয়ালস টু n হবে কিনা। তাহলে মনে করো আমার ছিল এর হচ্ছে 2 টু দি পাওয়ার x আর কত আছে 8 আছে, তাহলে আমরা লিখতেছি কি 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত 2 কিউব, তাহলে x ইকুয়ালস টু কত লিখতে পারতেছি 3 লিখতে পারতেছি, বুঝছো। তাহলে আবার মনে করো 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু কত মনে করো 27, তাহলে তোমার লেখা যাচ্ছে যে 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু 3 কিউব, তাহলে লেখা যাচ্ছে কি এই পাওয়ারটা আর এই পাওয়ারটা সমান, কারণ কি বেজ একই 3, বেজ একই। তাহলে x প্লাস 1 ইকুয়ালস টু কত 3 আর x কত তোমার 2, x কত 2, ঠিক আছে। তাহলে কি লেখা যাচ্ছে বেজ সমান হলে পাওয়ার গুলাকে আমরা ইকুয়াল লিখতে পারতেছি, কি করতে পারতেছি বেজ সমান হলে পাওয়ার গুলাকে ইকুয়াল লিখতে পারতেছি। বেজ সমান হলে পাওয়ার সমান, ঠিক আছে। বেজ সমান হলে পাওয়ার সমান হলে বেজ সমান বা একই বলতে পারো, বেজ একই। এখন কথা হচ্ছে আমাদের কোশ্চেন হচ্ছে কোন কোন বেজ, কোন কোন বেজ, কোন কোন বেজ, ঠিক আছে। বেজ একই হলে কোন কোন বেজ, কোন কোন বেজের জন্য এই সূত্র প্রযোজ্য। এক নাম্বার কথা, এক নাম্বার বিষয় হচ্ছে ধরো 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় যারা আছে, ঠিক আছে, 1 এর থেকে বড় যারা আছে, 1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে বড় যারা আছে তাদের সবার জন্য প্রযোজ্য। মনে করো 2, 3, 4, 5 সবার জন্য এটা সূত্রটা প্রযোজ্য, সবার জন্য কিন্তু সূত্রটা প্রযোজ্য, কোনো সমস্যা নাই। দেখো ওই যে 2 এর জন্য অ্যাপ্লাই করছি, 3 এর জন্য অ্যাপ্লাই করছি, কোনো সমস্যা নাই। কিন্তু 1 এর জন্য অ্যাপ্লাই করলে কি সমস্যা হবে, যখন বেজ 1 a ইকুয়ালস টু 1, যখন a ইকুয়ালস টু 1 হলে কি সমস্যা হবে চলো দেখি। তাহলে আমাকে কেউ তুমি বললা ভাইয়া 1 টু দি পাওয়ার 5 কত 1, 1 টু দি পাওয়ার 100 সমান কত 1, তাহলে আমি লিখতে পারি না 1 টু দি পাওয়ার 5 আর 1 টু দি পাওয়ার 100 সমান, লিখতে পারি, লিখতে পারি। এখন তাহলে এটা তো আমরা দেখা যাচ্ছে। এখন আমি তুমি যদি তোমাকে একটা ইকুয়েশন দেই 1 টু দি পাওয়ার x সমান 1 টু দি পাওয়ার 500, তাহলে তুমি কি বলতে পারবা ভাইয়া x সমান 500, x সমান 500 বলতে পারবা না। কিন্তু কেন বলতে পারবা না বলো তো, কেন বলতে পারবা না? কারণ দেখো 1 টু দি পাওয়ার 5 এর মান যত 1 টু দি পাওয়ার 100 এর মান তত, তাহলে তুমি এখানে 5 না থেকে 500 থাকতে পারতো, এখানে 5000 থাকতে পারতো, তুমি 1 এর সকল কিছুর মানই 1, তো তোমার এই সমীকরণটা এই জন্য x এর মান যে এক্স্যাক্টলি 500 এটা তুমি বলতে পারো না। 2, 3 বা অন্য কোনো নাম্বারের ক্ষেত্রে এই ঝামেলা নাই, শুধুমাত্র 1 এর জন্য এই ঝামেলা। সুতরাং তোমার কি দাঁড়াচ্ছে, এই সূত্র খাটে না, তাহলে সূত্র খাটে না, সূত্র খাটে না, ঠিক আছে। এখন তাহলে কি বলা যায় a not equals to 1, a not equals to 1, আমাকে একটু ওয়েট করো 2টা সেকেন্ড। তাহলে চলো, তাহলে 1 এর জন্য আমরা কি লিখতে পারবো না, এটা লিখতে পারবো না, কেননা এই দেখো 1 এর সকল 1 টু দি পাওয়ার যাই হোক না কেন মান কিন্তু 1ই আসে, তাহলে একটা গেল। এবার আসো ভাইয়া যখন 0, যখন a equals to 0, a equals to 0, ঠিক আছে, যখন কি a equals to 0, যখন a equals to 0 হয় তখন কি হয়, তাহলে দেখো 0 টু দি পাওয়ার 500 সমান যেই কথা 0, 0 টু দি পাওয়ার 1 কোটি বা 1 লাখ যাই লিখো 1000 সমান 0, তাহলে 0 টু দি পাওয়ার 500 কত আর 0 টু দি পাওয়ার 1000 সেম কথা, তাই না? 0 টু দি পাওয়ার 500 আর 0 টু দি পাওয়ার 1000 সেম কথা। তাহলে আমরা যদি বলি, তোমাকে যদি বলি 0 টু দি পাওয়ার x সমান 0 টু দি পাওয়ার 500, তাহলে কি তুমি বলতে পারবা এক্স্যাক্টলি x ইকুয়ালস টু 500? না, পারবা না কিন্তু। কারণ কি x এর মান যে কোনো কিছু হতে পারে, x এর মান এখানে 1000 হলেও কোনো সমস্যা নাই, তো তুমি এক্স্যাক্টলি x এর মান 500 বলতে পারবা না। তাহলে এই যে a নট ইকুয়ালস টু 0, a 0 হলে এই সূত্র খাটবে না, ঠিক আছে, a 0 হলে এই সূত্রটা খাটবে না। এবার আসো 4 নাম্বার, এবার আসো 4 নাম্বার বিষয়। 4 নাম্বার বিষয় a যদি -1 হয়, a যদি -1 হয়, তাহলে ভাই -1 হলে কি হবে, -1 হলে কি হবে বলতো? দেখো -1 টু দি পাওয়ার 5 কত, -1 আবার -1 টু দি পাওয়ার তোমার কত 11 কত, সেটাও -1, -1 টু দি পাওয়ার তোমার কত 2 কত 1, -1 টু দি পাওয়ার 4 কত 1, তাহলে আমি যদি বলি -1 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার x, তাহলে কিভাবে বলতে পারবা তুমি x ইকুয়ালস টু 4? না, পারবা না। কারণ কি এখানে যদি তোমার 6 হয় তাহলেও সেম আসবে, -1 টু দি পাওয়ার 4 যে কথা, -1 টু দি পাওয়ার 6 সে একই কথা, তাহলে তুমি বলতে পারবে না এক্স্যাক্টলি 4। তাহলে -1 এর জন্য সূত্রটা খাটে না, -1 এর জন্য সূত্রটা খাটে না। তাহলে ভাই কতর জন্য খাটে না? 1 এর জন্য খাটে না, 0 এর জন্য খাটে না, -1 এর জন্য খাটে না। এবার কি -2 এর জন্য কি খাটবে? 0 ছোট যেগুলো আছে a ইকুয়ালস টু যদি -2 বা a ইকুয়ালস টু যদি -2 হয়,
খেয়াল করো a ইকুয়ালস টু যদি -2 হয় তাহলে মনে করো -2 টু দি পাওয়ার x আর কত -2 টু দি পাওয়ার এখানে x না লিখে -2 টু দি পাওয়ার m আর -2 টু দি পাওয়ার n এর কথা লিখো। তাহলে উভয় পাশ থেকে এই যে -1 ইনটু m আর কত -2 টু দি পাওয়ার m, তাহলে উভয় পাশ থেকে কি কমন নেওয়া যায়, -1 কমন নেওয়া যায়। ঠিক আছে, -1 কমন নেওয়া যায়, তাই না? -1 কমন নেওয়া যায়, তখন কি হবে, আচ্ছা -1 কমন নেওয়া যায়, এই -1 আর এই -1 কাটাকাটি, তখন কিন্তু তোমার শুধু শুধু 2 আর শুধু -1 বাদে শুধু তোমার 2 এর জন্য তুমি অঙ্কটা করতে পারতেছো। তার মানে কি -1টা উভয় পাশ থেকে কাটাকাটি করতে পারতেছো। তাহলে শুধু শুধু আমার এই জিরোর নিচে যাওয়ার দরকার নেই, জিরোর নিচে গেলে কি করবা, দুই পাশ থেকে -1 কাটাকাটি করে সেটাকে তুমি বাদ দিয়ে দিয়ে নরমালি অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমাদের কিসের জন্য খাটে, 1 এর বড়র জন্য খাটে, 1 এর বড় যে কারোর জন্য খাটে, 1 এর বড় যে কোনো কিছুর জন্য খাটে। ঠিক আছে, তাহলে কি সূত্রে আমরা এই জন্য কি বলে দেওয়া আছে যে a নট ইকুয়ালস টু 1, a নট ইকুয়ালস টু 1, a 1 এর সমান হবে না, আর a হচ্ছে 0 বড় হবে, a 0 বড় হবে। ঠিক আছে, 0 ছোট কেন হবে না, কারণ আমরা তো দেখছি -1 এর জন্য খাটে না, আর কি -2 -3 এগুলোর ক্ষেত্রে কি -1টা কমন নিলে আমাদের এই নরমাল সূত্রের মতো হয়ে যায় -1টা কাটাকাটি করলে। সুতরাং এটা কিসের জন্য খাটে না, 1 এর জন্য খাটবে না, -1 এর জন্য খাটবে না, 0 ছোট কোনো কিছুর জন্য কাজ করার আমার দরকার নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে আমরা শুধুমাত্র 0 বড় দিয়ে এই শর্তটা দিয়ে দিলেই সূত্রটা কাজে লাগবে। হ্যাঁ, 0 1 -1 ছাড়া বাকি সব নাম্বার মানে প্লাস মাইনাস সব ভগ্নাংশ মূলদ অমূলদ দশমিক সব দশমিক সব সব ক্ষেত্রে কি এই সূত্র বুঝবে ভাই, এর মানে কি 0.1234 দিয়ে হবে ভাই, এখানে তো এক ও হ্যাঁ এটি তো এক 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 না, আবার 0 থেকে বড় 0.1234। আচ্ছা, আনাস বলতেছে 0.1234 এর জন্য হবে কিনা, হ্যাঁ 0.1234 এর জন্য হওয়ার কথা। ঠিক আছে, 0.1234 এর জন্য হওয়ার কথা, কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, যে কোনো সংখ্যার জন্যই হওয়ার কথা, এই সূত্রটা কাজে লাগার কথা, কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এই সূত্রটা কোনো সমস্যা হওয়ার কথা না, 0.1234 বা ধরো √3 বা 0.3 এইসবের জন্য কোনো সমস্যা হওয়ার কথা না। সবাই কি বুঝছো? তাহলে ভগ্নাংশ প্রাপ্তি আস করতেছে যে 0 1 -1 ছাড়া বাকি সব নাম্বার প্লাস মাইনাস ভগ্নাংশ মূলদ অমূলদ সব দশমিক সবকিছুর জন্য কি সূত্র বসবে, হ্যাঁ ভাই বসার কথা। ঠিক আছে, আচ্ছা তাহলে কি সবাই বুঝছি এই সূত্রটা কিসের জন্য খাটবে, 1 0 আর -1 এগুলো বাদে বাকি সবকিছুর জন্য খাটবে, কিন্তু আমরা মাইনাস দিয়ে সূত্রটা ইউজ করব না, আমরা মাইনাস থেকে মাইনাসটা কমন নিয়ে বাদ দিয়ে দেন সূত্রটা অ্যাপ্লাই করব। কথা কি বুঝতে পারছি? সবাই কি বুঝছি যে মাইনাস থেকে মাইনাসটা কমন নিয়ে, মাইনাস যে কোনো কিছু থাকলে সেটা কমন নিয়ে বাদ দিয়ে দুই পাশ থেকে দেন হচ্ছে আমরা ইউজ করব। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা অঙ্ক করি, পোলটা দিয়ে দাও সবাই। ঠিক আছে, তাহলে রেজাল্ট শেয়ার করলাম, তোমরা দেখো তোমরা কি দিছো। তাহলে চলো 3 টু দি পাওয়ার কি বলছে, 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়ালস টু 81, তাহলে কত হবে 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 4, তাই না? 81 মানে কত, 3 টু দি পাওয়ার 4, তাহলে কত আসবে, x প্লাস 2 আসবে কত ভাইয়া 4, তাই না? x প্লাস 2, এই যে x প্লাস 2টা কত আসবে, 4 এর সমান আসবে। তাহলে x প্লাস 2 ইকুয়ালস টু 4 হলে x ইকুয়ালস টু কত, 4 মাইনাস 2, তাহলে x ইকুয়ালস টু কত আসবে 2, তাহলে आंसर হচ্ছে 2। সবাই বুঝছি? এই হলো আমাদের आंसर। ঠিক আছে, ওকে, কার কোনো সমস্যা? না, সমস্যা না, ওকে সবাই বুঝছে। নেক্সটে যাই, তাহলে কি বলছে, 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার 2 মাইনাস 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার 2 মাইনাস x প্লাস হচ্ছে 26, তাই না? প্লাস কত, 26। তাহলে ভাইয়া এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, এখন আমরা এগুলো সলভ করার প্রসেস শিখবো। চলো ভাইয়া দেখো 5 টু দি পাওয়ার x দেওয়া আছে না, এই যে 5 টু দি পাওয়ার x প্লাস তোমার এখানে কত 5 টু দি পাওয়ার 2 আর হচ্ছে 5 টু দি পাওয়ার মাইনাস x, তাহলে এটা কিভাবে লেখা যায় না, 5 টু দি পাওয়ার 2 ইনটু 5 টু দি পাওয়ার মাইনাস x লেখা যায় না? ইনটু হলে তো পাওয়ার যোগ হয়, তাই না? ইকুয়ালস টু কত, 26। তবে বুঝছি ইনটু হলে যে পাওয়ার যোগ হয় এটা তো জানি সবাই, তাই না? এখন কথা হচ্ছে 5 টু দি পাওয়ার x প্লাস এখানে কত 25, 5 টু দি পাওয়ার 2 মানে কি 25 আর 5 টু দি পাওয়ার মাইনাস x মানে কি বলতো, 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত, 26। এটা কি সবাই বুঝছি? এতটুকু কি বুঝছি সবাই? বলো তো একটু শুনি। আচ্ছা বুঝছে সবাই, তাহলে এতটুকু কি বুঝছি, পাওয়ার যোগ হলে আছে, তিথি বুঝছে, আনাস বুঝছে, নাইমা বুঝছে। তাহলে আমরা ধরি কি ধরি, এই প্রাপ্তি বুঝে নেই। দেখো প্রাপ্তি
5 টু দি পাওয়ার 2 আর 5 টু দি পাওয়ার -6 দেওয়া আছে। তাহলে দেখো এখানে কিভাবে লিখছি, গুণ করে লিখছি, তাই না? 5 স্কয়ার ইনটু 5 টু দি পাওয়ার -6। তাহলে কি এখন যদি দুইটা জিনিস যদি গুণ থাকে তাহলে কি পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে পাওয়ারে যোগ করলে কত হবে 2 - x, তাই না? এখানে তাই তো আছে 2 - x, ঠিক আছে। ওকে, তাহলে এখন খেয়াল করো 5 টু দি পাওয়ার -6 মানে কি তোমার 1/5 টু দি পাওয়ার x নিচে নামবে, 5 টু দি পাওয়ার -6 মানে কি 1/5 টু দি পাওয়ার x নিচে নামছে। তাহলে এখানে কত 25/5 টু দি পাওয়ার x, ঠিক আছে। সানজিদ বুঝো নাই? মনে করো 2 স্কয়ার আর হচ্ছে 2 টু দি পাওয়ার -5, তাহলে এটা এটা কত হবে বলো তো? 2 টু দি পাওয়ার 2 - 5, বিষয়টা বুঝছো? 2 টু দি পাওয়ার 2 - 5, তাই না? 2 টু দি পাওয়ার 7 আর 2 টু দি পাওয়ার -9, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 7 - 9, তাই না? এরকমই তো হয়, পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি কাজটা করছি, দেখো 5 টু দি পাওয়ার 2 - x, তাহলে কি করলাম 5 টু দি পাওয়ার 2 আর 5 টু দি পাওয়ার -x আলাদা করে লিখছি, ঠিক আছে। আর হচ্ছে 5 টু দি পাওয়ার -x মানে কি, ধরো 2 টু দি পাওয়ার -2 মানে কি 1/2, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার -5 মানে কি 1/2 টু দি পাওয়ার 5, তাই না? এই জিনিসটাই করছি। 5 টু দি পাওয়ার -x মানে কি 1/5 টু দি পাওয়ার x। ওকে, তাহলে 5 টু দি পাওয়ার x সমান কত, 5 টু দি পাওয়ার x সমান কত ধরি, a ধরি, তাই না? a বা c তুমি যাই খুশি ধরতে পারো। তাহলে a ধরলে কি আসে, a প্লাস 25/a, ঠিক আছে, ইকুয়ালস টু 26, a প্লাস 25/a ইকুয়ালস টু 26। হ্যাঁ, তাহলে গুণ করে দাও a দিয়ে, উভয় পক্ষকে a দিয়ে গুণ করে দাও। a স্কয়ার প্লাস 25 ইকুয়ালস টু 26a, a স্কয়ার প্লাস 25 ইকুয়ালস টু 26a। তাহলে কত আসে, a স্কয়ার মাইনাস 26a প্লাস 25 ইকুয়ালস টু 0। ভাই এটাকে আমরা মিডল টার্ম করতে পারি না বলো তো? a স্কয়ার মাইনাস 25a মাইনাস a প্লাস 25 ইকুয়ালস টু 0। তাহলে কত আসে, a মাইনাস 25, a মাইনাস 25 আর কত মাইনাস a মাইনাস 25 ইকুয়ালস টু 0। তাহলে কত আসে, a মাইনাস 25 আর হচ্ছে কত আসে, এখানে a লিখলাম কেন, 1 হবে, a মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে অতএব হয় a মাইনাস 25 ইকুয়ালস টু 0 অথবা a মাইনাস 1 ইকুয়ালস টু 0। a মাইনাস 25 0 হলে a ইকুয়ালস টু 25 আর এখানে কত, a ইকুয়ালস টু 1। a মানে কি ভাই বলো তো, 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 25, 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 1। তাহলে 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত, 25 মানে কত 5 স্কয়ার, x মানে কত বলো তো 2। আর এখানে কত করতেছি 5 টু দি পাওয়ার x, 1 মানে কত বলো তো 5 টু দি পাওয়ার 0 না, 1 মানে কত 5 টু দি পাওয়ার 0 কত 1 না, তাহলে x ইকুয়ালস টু কত 0। তাহলে অতএব x ইকুয়ালস টু 0 ও 2, x ইকুয়ালস টু 0 এবং 2। সবাই কি বুঝছি এই ম্যাথটা? কারো কোনো সমস্যা? কার সমস্যা বলো, কোন জায়গায় সমস্যা বলো তো, যে ভাইয়া এই জায়গায় সমস্যা আমাকে বলো। ভাইয়া 5 টু দি পাওয়ার 0 কেন? ভাইয়া শুদ্ধি পরীক্ষা করতে হবে না? শুদ্ধি পরীক্ষা করা লাগবে না, আনাস রুট থাকলে শুদ্ধি পরীক্ষা করতে হয়। হ্যাঁ ভাইয়া 5 টু দি পাওয়ার 0 কেন ভাইয়া, 1 থাকলে কি করবো, 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 1, 1 মানে কি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 না, বলো তো ইয়ে নাম কি, প্রাপ্তি। হ্যাঁ, তাহলে এই জন্যই আমরা লিখছি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে 1 কি লিখছি 5 টু দি পাওয়ার 0। ক্লিয়ার? তাই মিডল টার্ম না করে এক্স এর সূত্র ইউজ করলেন না কেন, মিডল টার্ম না করে? ওই যে ওই সূত্র, কোন সূত্র ভাইয়া, ওই যে দ্বিঘাত সমীকরণের সূত্র, হায়ার ম্যাথে যেটা শিখছো? ও হায়ার ম্যাথ তো এটাই, সরি না না ভাইয়া, ওইটা কেন শুধু শুধু ইউজ করবো, কষ্ট করার দরকার আছে বলো? করলে করা যায় তো, বাট কষ্ট করার দরকার নেই তো। ওইটা তো আমরা মেইনলি ওইটা শিখি তো অন্য কারণে, যেটাকে মিডল টার্ম করা যায় সেটাকে আমরা কিন্তু ওই সূত্র দিয়ে কাজে লাগাই না। তাহলে সবার কাছে ক্লিয়ার এই ম্যাথটা? কারো প্রবলেম? আচ্ছা সবাই বুঝছো? কেউ না বুঝলে আজ করতে পারো, আমি আসি। আচ্ছা সবাই বুঝছে আশা করি, তাহলে আমরা নেক্সটে যাই। ওকে, নেক্সটে যাই। এই ম্যাথটা দেখো, x ইকুয়ালস টু 3 কেন, কই 3 ভাইয়া, এটা ও লিখছি ভাই, ও লিখছি, ও ও আচ্ছা ও, এবং শুধু শুধু 5 থাকলে সেটার পাওয়ার কত ভাইয়া, 1 ভাইয়া 1। সুরাইয়া বলছে অনেক ঝামেলা। হ্যাঁ ভাই একটু তো ঝামেলা হবে, বড় হচ্ছে না, বড় হইলে তো ঝামেলা বাড়বে, তাই না? এখন কথা হচ্ছে যে এটা, চলো এটা কত বলছে খেয়াল করো তো,
a to the power minus x into a to the power x plus b to the power minus x, তাহলে কত আসতেছে equals to a square b square plus 1 by a square b square। বলে দিচ্ছি কি a greater than 0 b greater than 0 a b not equals to 1, তাহলে কি আসতেছে আলটিমেটলি a to the power minus x, এটাকে যদি আমি গুণ করে দেই a to the power x এর সাথে প্লাস a to the power minus x, এটাকে গুণ করে দিব কার সাথে b to the power minus x এর সাথে, ইকুয়ালস টু দেখো a স্কয়ার b স্কয়ার কে ভাগ দিয়ে দিব a স্কয়ার b স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার আর কত প্লাস 1 বাই a স্কয়ার b স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার b স্কয়ার। বুঝছি সবাই? জাস্ট ভাগ করে দিস, মানে আলাদা করছি। তাহলে বলো তো a to the power minus x, a to the power minus x আর a to the power plus x গুণ করলে কত হয় a to the power 0, তাই না? a to the power 0 প্লাস এখানে কি a to the power minus x আর b to the power minus x, তার মানে কি ab to the power minus x লিখা যায় না, ab to the power minus x, তাই তো? ইকুয়ালস টু a স্কয়ার b স্কয়ার আর a স্কয়ার b স্কয়ার কাটাকাটি গেলে 1 প্লাস 1 বাই ab স্কয়ার b স্কয়ার মানে কি ab হোল স্কয়ার 1 বাই ab হোল স্কয়ার, কথা বলছি 1 বাই ab হোল স্কয়ার। তাহলে কত লেখা যায় a to the power 0 মানে কি 1 প্লাস ab to the power minus x আর 1 প্লাস এ দেখো 1 বাই ab স্কয়ার মানে কি ab to the power minus 2, তাই না? 1 বাই ab স্কয়ার মানে কি ab to the power minus 2, তাই তো? এখন দুই পাশ থেকে 1 1 কাটা যাচ্ছে না, কি লেখা যায় ab to the power minus x equals to ab to the power minus 2। তাহলে ভাইয়া এখন কথা হচ্ছে এখন কি আমরা ওই সূত্রটা প্রয়োগ করতে পারি mn এর সূত্র a to the power mn এর সূত্র? এখানে দেখো বলে দিছে, খেয়াল করো, দেখো বলে দিছে a greater than 0 b greater than 0, তার মানে কি ab greater than 0, তার মানে দুইটাই যদি greater than 0 হয় ab কত হবে greater than 0 হবে, 0 থেকে বড় হবে, এবং ab not equals to 1, তাহলে ab 1 এর ab সমান সমান 1 ও না, তাহলে কি আমরা সূত্রটা প্রয়োগ করতে পারবো না? আমাদের দুইটা শর্ত ছিল, একটা হচ্ছে 0 থেকে বড় হইতে হবে আর একটা হচ্ছে কত 1 হওয়া যাবে না। তাহলে কি শর্ত যদি হয় তাহলে কাজ করতে পারি, তাহলে কত লেখা যায় মাইনাস x ইকুয়ালস টু মাইনাস 2, তাহলে x ইকুয়ালস টু কত 2। আচ্ছা সবার কাছে কি ক্লিয়ার? ভাই x এর মান বের করলাম কেন? মাইনাস x এর না বের করতাম ভাই, মাইনাস x এর মান কি বের করা লাগে? x তো মেইন, x তো অজানা রাশি, তাই না? আমরা তো x এর মানই তো বের করি, তাই না? আচ্ছা এখানে কি বললো কে বলছে? সুরাইয়া 2 নাম্বার লাইন বুঝে নাই, নিচেরটা আপনারটা। আচ্ছা ওকে, তাহলে এখন কথা হচ্ছে যে a to the power minus x, খেয়াল করো a to the power minus x আর হচ্ছে a to the power x গুণ করলে কত হয় ভাইয়া মাইনাস x প্লাস x, তাহলে কত হয় 0, a to the power 0 আর a to the power minus x আর b to the power minus x, তাহলে কি দুইটার উপরেই পাওয়ার কত মাইনাস x, তাহলে আমরা গুণ করে লিখতে পারি তাদের উপর পাওয়ার মাইনাস x, ab to the power minus x, বুঝছো? আর দেখো a স্কয়ার b স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার ইকুয়ালস টু কত 1, তাই না? আর 1 বাই a স্কয়ার b স্কয়ার মানে কি 1 বাই ab হোল স্কয়ার, দেখো 1 বাই ab হোল স্কয়ার, এটাকে হোল স্কয়ার করলে কত হবে? a এর উপরে স্কয়ার b এর উপরে স্কয়ার, তাই না? এটাই তো 1 বাই a স্কয়ার b স্কয়ার। আর এখানে কি ab টু দি পাওয়ার মাইনাস x, তাই না? ab টু দি পাওয়ার মাইনাস x আর এখানে a টু দি পাওয়ার মাইনাস x আর a টু দি পাওয়ার x গুণ করলে কত হবে? a টু দি পাওয়ার 0। এইবার চলো কি বলা আছে 5 টু দি পাওয়ার 2x ইনটু b টু দি পাওয়ার x minus 3 বাই 5 টু দি পাওয়ার x plus 3 ইকুয়ালস টু a টু দি পাওয়ার x minus 3। এটার সলিউশন করতে বলছে, এটা কেমনে সলিউশন করব? খেয়াল করো ভাইয়া, এখানে এখানে খেয়াল করো যে উপরে কি আছে 5 টু দি পাওয়ার 2x আর সাথে কি আছে b টু দি পাওয়ার x, তাই না? তাহলে কি আছে b টু দি পাওয়ার x, তুমি এখানে লিখে ফেলো b টু দি পাওয়ার x আর কি আছে b টু দি পাওয়ার x minus 3, তার মানে কি b টু দি পাওয়ার x আর হচ্ছে b টু দি পাওয়ার minus 3, তাই না? আর নিচে কি আছে 5 টু দি পাওয়ার x আর কত 5 টু দি পাওয়ার 3, আমি সবগুলো গুণ আকারে লিখি 5 টু দি পাওয়ার x আর কত 5 টু দি পাওয়ার 3, আর এই পাশে কত আছে a টু দি পাওয়ার x আর কত a টু দি পাওয়ার minus 3, a টু দি পাওয়ার x আর কত a টু দি পাওয়ার minus। এখন ভাইয়া উপরে কত 5 টু দি পাওয়ার 2x ইনটু b টু দি পাওয়ার x আর b টু দি পাওয়ার minus 3, এটার মানে কি বলতো? b টু দি পাওয়ার minus 3 মানে কি নিচে b টু দি পাওয়ার 3, তাই না? নিচে b টু দি পাওয়ার 3। ওকে, এরপরে কত আছে 5 টু দি পাওয়ার x আর কত 5 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু কত a টু দি পাওয়ার x আর কত a টু দি পাওয়ার minus 3 মানে কি 1 বাই a টু দি পাওয়ার 3, 1 বাই a টু দি পাওয়ার 3। ঠিক আছে সবাই বুঝছি? এখন আমরা কি করব? এখন আমরা কি করব? x এর মান বের করব, তাই না? x এর মান বের করব। ভাই x কোথায় কোথায় আছে দেখি তো। এই যে এটাতে x আছে, এটাতে x আছে, এটাতে x আছে, এটাতে x আছে, এই সবগুলাকে এক জায়গায় নিয়ে আসো, সবগুলাকে এক জায়গায় নিয়ে এসে
আমরা দেখি কি করা যায়। তাহলে দেখো এখানে কত আছে 5 টু দি পাওয়ার 2x ইন্টু কত b টু দি পাওয়ার x, আর নিচে কত 5 টু দি পাওয়ার x। এটা যদি আগে চলে আসে এই পাশে তাহলে কত হবে a টু দি পাওয়ার x, সবগুলাকে এক পাশে নিয়ে আসে x, আর x নাই কাদের মধ্যে, সবগুলোকে ওই পাশে নিয়ে যাও। তাহলে কত 1/a কিউব, আর এই যে 5 কিউব আর b কিউব ওই পাশে নিয়ে যাই, 5 কিউব আর হচ্ছে b কিউব ওই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখো এখানে কত করা যায়, দেখো তো 5 টু দি পাওয়ার 2x আর নিচে কত 5 টু দি পাওয়ার x, তাহলে কত হবে বলো তো 5 টু দি পাওয়ার 2x মাইনাস x আর কত b টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত বলো তো 1/a কিউব ইন্টু 5 ইন্টু 5 কিউব ইন্টু b কিউব। থার্ড লাইনে ক্রস গুণন করলাম, জি ভাইয়া ক্রস গুণন করলাম। তাহলে বলো এখন দেখো এখানে কত আসতেছে 5 টু দি পাওয়ার x b টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার x ইকুয়ালস টু 5 কিউব b কিউব আর কত a কিউব। হ্যাঁ তাহলে দেখো এই পাশে সবগুলোর পাওয়ার সেম, দেখো 5 টু দি পাওয়ার x b টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x, তাহলে আমি লিখতে পারি না 5b বাই a টু দি পাওয়ার x, লিখতে পারি সবগুলোর পাওয়ার কিন্তু সেম। আর ওই পাশে কি লেখা যায় 5b বাই a টু দি পাওয়ার 3, 5b বাই a টু দি পাওয়ার 3। এখন ভাইয়া x ইকুয়ালস টু 3 কি লেখা যায়, x ইকুয়ালস টু 3 কি লেখা যায়, তখন তোমরা সুশীল সমাজ কি বলবা যে 5b বাই a কি 5b বাই a কি ভাইয়া 1 এর বড়। হ্যাঁ দেখো এখানে বলে দিছে, দেখো 5b বাই 5b ইকুয়ালস নট ইকুয়ালস টু a, তার মানে কি বলতো 5b বাই a নট ইকুয়ালস টু 1, 5b বাই a নট ইকুয়ালস টু 1। তাহলে একটা শর্ত বুঝা গেল, আরেকটা কি বলছে বলতো, তাহলে বলতো a 0 থেকে বড় b ও 0 থেকে বড়, তাহলে 5b বাই a এটা কি 0 থেকে বড়, তাহলে দুইটা শর্ত কিন্তু ফিল আপ। কি কি 5b বাই a নট ইকুয়ালস টু 1 আর 5b বাই a 0 থেকে বড়, তাহলে দুইটা শর্ত ফিল আপ মানে কি ওই সূত্র অ্যাপ্লাই করা যাবে। তাহলে x ইকুয়ালস টু 3, 5b এর নিচে 3 লিখছেন লাস্টের লাইনে আগের লাইনে, লাস্টের লাইনে আগের লাইনে, ও আচ্ছা সরি, আরে এত সকালে রোজায় ধরে, এটা তোমাদের চেক করছি বুঝছো বুঝছো। চলো আচ্ছা এটা কে বুঝো নাই বলো তো, এটা কে বুঝো নাই 5b বাই নট ইকুয়ালস এটা কেমনে করলেন ভাইয়া 5b বাই a 0 থেকে বড়। আচ্ছা ভাইয়া a 0 থেকে বড় b ও 0 থেকে বড়, তাহলে 5b বাই a কি 0 থেকে বড় হবে না, এটা তো কমন সেন্স বুঝতেছো। a ও 0 থেকে বড় b ও 0 থেকে বড়, তাহলে কি 5b বাই a 0 থেকে বড় হবে, কারণ এখানে তো মাইনাসের কোনো বা এখানে তো মাইনাসের কোনো মানে চিহ্নই নাই। তাহলে একটা জিনিস 0 থেকে বড় a, সেটাকে 5 দিয়ে গুণ করলা অবশ্যই 0 থেকে বড়, সেটাকে b দিয়ে ভাগ করলা b ও 0 থেকে বড়, তাহলে টোটাল তো b 0 থেকে বড় হবে। 0 থেকে ছোট হওয়ার জন্য একটা মাইনাস লাগবে না, সেই মাইনাসটা কোত্থেকে আসবে, a ও বড় 0 থেকে b ও বড় 0 থেকে, তাই না। ওকে আচ্ছা সবাই বুঝছি এই ম্যাথটা। ভাইয়া সাইড নোটটা দিতে হবে, দিলে এটা একটু বুঝিয়ে দেন। হ্যাঁ ভাই সাইড নোটটা দিতে হবে। আচ্ছা খেয়াল করো সাইড নোটটা কি বলছে, a 0 থেকে বড়, এখানে কি বলছে a ও 0 থেকে বড় b ও কি 0 থেকে বড়, তার মানে কি a কে যদি গুণ করো 5 দিয়ে এটা কি 0 থেকে ছোট হয়ে যাবে, মোটেও না। সরি b কে যদি 5 দিয়ে গুণ করো ঠিক আছে 0 থেকে ছোট হয়ে যাবে না, 0 থেকে ছোট হয়ে যাবে না, ঠিক আছে 0 থেকে বড়ই থাকবে। এটাকে যদি a দিয়ে ভাগ করো 0 থেকে ছোট হয়ে যাবে না, হবে না, বড়ই থাকবে, সুতরাং বড়। আর কি বলছে 5b নট ইকুয়ালস টু a, 5b নট ইকুয়ালস টু a, তাহলে উভয় পক্ষকে কি করবা তুমি a দিয়ে ভাগ দাও, 5b বাই a নট ইকুয়ালস টু a বাই a, তাই না। তাহলে কত হবে 5b বাই a নট ইকুয়ালস টু 1। এই হচ্ছে তোমার প্রুফ, বুঝছো সবাই, এই হচ্ছে আমাদের সাইড নোট। আচ্ছা আর কোন প্রবলেম কারো, এখন দেখো এই যে 5 টু দি পাওয়ার x আর হচ্ছে 5 টু দি পাওয়ার 2x ইনটু b টু দি পাওয়ার x মাইনাস 3 বাই 5 টু দি পাওয়ার x প্লাস 3 ইকুয়ালস টু a টু দি পাওয়ার x মাইনাস 3। তাহলে দেখো এই টাইপের অঙ্ক আজকে খুবই কম অঙ্ক, তো আমি কি চেষ্টা করতেছি কি তাহলে তোমরা সবাই একদম 100% বুঝে তারপরে যাও। চলো নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথে কি বলছে দেখো √3 টু দি পাওয়ার x প্লাস 5 আর কি বলছে কিউবিক রুট 3 টু দি পাওয়ার 2x প্লাস 5। তাহলে ভাইয়া কি হবে, এই যে √3 মানে কি 3 টু দি পাওয়ার হাফ, আর বাইরে কত আছে x প্লাস 5, আর কিউবিক রুট 3 তার মানে কত 3 টু দি পাওয়ার 1/3, বাইরে কত আছে ভাইয়া 2x প্লাস 5। এখন ভাইয়া এই যে হাফ আর বাইরে কত x প্লাস 5, তার মানে কত 3 টু দি পাওয়ার x প্লাস 5/2, আর এখানে কত 3 টু দি পাওয়ার 2x প্লাস 5, নিচে কত 3।
তাহলে দেখো এটা সূত্রে অ্যাপ্লাই করা যাবে না? অবশ্যই করা যাবে। x প্লাস 5/2 ইকুয়ালস টু 2x প্লাস 5/3। তাহলে কত হবে? আড়াআড়ি করলে 3x প্লাস 15 ইকুয়ালস টু কত হবে? 4x প্লাস 10। তাহলে আলটিমেটলি কত আসতেছে? তোমার 15 মাইনাস 10 আর এক পাশে ওই পাশে 4x মাইনাস 3x। তাহলে কত? x ইকুয়ালস টু 5। সবাই বুঝছি? কার কোনো সমস্যা? ফোর্থ লাইন 1 2 3 4। হ্যাঁ, ফোর্থ লাইনে আড়াআড়ি গুণ করছি। আচ্ছা চলো, এ 3 টু দি পাওয়ার √3 মানে কি? 3 টু দি পাওয়ার হাফ, তাই না? 3 টু দি পাওয়ার হাফ। তাহলে আর বাইরে কত? x প্লাস 5। আর এখানে 3 টু দি পাওয়ার 1/3, বাইরে কত? 2x প্লাস 5। তাহলে হাফ ইন্টু x প্লাস 5 কত হয়? x প্লাস 5/2। 1/3 ইন্টু 2x প্লাস 5, তার মানে কত? 2x প্লাস 5/3। আচ্ছা, তাহলে x প্লাস 5/2 আর কত? 2x প্লাস 5/3 সমান। এখন আমরা এটা তো সমাধান করতেই পারি, এটা তো বাচ্চাদের অঙ্ক, তাই না? এটা আড়াআড়ি গুণ করলেই হয়ে যায়, বাকিটুকু বাচ্চাদের অঙ্ক। আচ্ছা, আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সটে দেখো এখানে কি বলছে, যে খেয়াল করো, implies that, দেখো 3 দিয়ে গুণ আছে, 3 into 9 to the power x minus 4 into 3 to the power x minus 1 plus 1। তাহলে 3 into 9 to the power x গুণ করে দিলাম, মাইনাস এই যে 4 into 3 into 3 to the power x minus 1 plus 1। তাহলে আমরা 3 to the power, আমরা কি দিয়ে গুণ করে দিলাম? 3 দিয়ে গুণ করে দিলাম সবাইকে, ওই যে ওই দুইটাকে, তাই না? এখন 3 into 9 to the power x, এখন বলো তো 3 আছে আর 9 to the power x মানে কি বলতো? 9 to the power x মানে 3 স্কয়ার টু দি পাওয়ার x। 9 মানে কি? 3 স্কয়ার। ওকে, মাইনাস 4 ইন্টু 3 ইন্টু, এখানে দেখো 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1। কেন? 3 টু দি পাওয়ার x আর কত আছে? 3 টু দি পাওয়ার x মাইনাস 1 আছে। তাহলে কি লেখা যাবে? 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার আসো 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2x লিখতে পারি না? 3 টু দি পাওয়ার 2x লিখতে পারি। 3 into 3 to the power 2x minus 4 into 3 into 3 to the power x into 3 to the power 1 minus 1 মানে কি? 1/3 plus 1 equals to 0। ভাইয়া দেখো এই 3 কাটা, এই 3 কাটা। তাহলে আমারে বলো এখানে কি আছে? 3 into 3 to the power 2x minus 4 into 3 to the power x plus 1 equals to 0। ঠিক আছে? plus 1 equals to 0। এখন আমাকে বলো ভাইয়া, এই যে আগে বলো 3 ইন্টু এই যে 3 টু দি পাওয়ার 2x, এটাকে কি এইভাবে লেখা যায়? 3 টু দি পাওয়ার x স্কয়ার লেখা যায় না? 2x তো গুণ করলে তো স্কয়ারই হয়, তাই না? মাইনাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে ধরি লেট 3 টু দি পাওয়ার x সমান কত? a ধরি, তাই না? যদি a ধরো তাহলে কত আসবে? 3a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 ইকুয়ালস টু 0। মিডল টার্ম করো, 3a স্কয়ার কত হবে? মাইনাস 3a মাইনাস a প্লাস 1 ইকুয়ালস টু 0। 3a কমন নিলে a মাইনাস 1 মাইনাস 1 কমন নিলে a মাইনাস 1 ইকুয়ালস টু 0। 3a মাইনাস 1 আর কত? a মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে হয় 3a মাইনাস 1 ইকুয়ালস টু 0 অথবা a মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 3a মাইনাস 1 মানে কি বলতো? a ইকুয়ালস টু 1/3 আর এখানে কত? a ইকুয়ালস টু 1। তাহলে a ইকুয়ালস টু মানে কত? 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 1/3 আর এখানে কত? 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 1। 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 1/3 মানে কি? 1/3 মানে কি? 3 টু দি পাওয়ার মাইনাস 1 1/3। তাহলে x ইকুয়ালস টু কত? মাইনাস 1। আর এখানে 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত? 1 1 মানে কত? 3 টু দি পাওয়ার 0। তাহলে x ইকুয়ালস টু কত? 0। তাহলে x ইকুয়ালস টু মাইনাস 1 আর কত? 0। কার কার সমস্যা আছে বলো তো? ঠিক আছে, তাহলে দেখো 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3 টু দি পাওয়ার, দেখো 3 ইন্টু, দেখো 2 টু দি পাওয়ার x প্লাস 2 আছে না? তাহলে কত লিখবা বলো তো? 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2। আর এই 32 কে এই পাশে নিয়ে আসে, প্লাস 32 ইকুয়ালস টু 0। তাহলে এবার 2 টু দি পাওয়ার 2x মানে কত বলো তো? 2 টু দি পাওয়ার x হোল স্কয়ার লেখা যায়, 2 টু দি পাওয়ার x হোল স্কয়ার মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার x ইন্টু কত? 2 স্কয়ার গুণ করলে কত হয় বলো তো? 3 আর 2 স্কয়ার গুণ করলে কত হয়? এবার 3 আর 4 গুণ করলে কত হয়? 12 ইন্টু 2 টু দি পাওয়ার x, কত? 12 ইন্টু 2 টু দি পাওয়ার x, ঠিক আছে? প্লাস
32 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে কত আসে? টু টু দি পাওয়ার এক্স সমান কত ধরবো? এ ধরবো। লেট টু টু দি পাওয়ার এক্স সমান এ ধরবো, তাহলে কত আসে? এ স্কোয়ার মাইনাস 12a প্লাস 32 ইকুয়ালস টু 0। তাহলে এখন কত? এ স্কোয়ার মাইনাস এটাকে কত লেখা যায়? 12a মানে কত? 4টা 32, তাই না? 4টা 32 মানে কত? মাইনাস 8a মাইনাস 4a প্লাস 32 ইকুয়ালস টু 0। তাহলে এ কমন নিলে a মাইনাস 8 আর কত? মাইনাস 4a মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে কত আসবে? a মাইনাস 8 আর হচ্ছে a মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে আমরা হয় a মাইনাস 8 ইকুয়ালস টু 0 অথবা a মাইনাস 4 ইকুয়ালস টু। তাহলে কত? a ইকুয়ালস টু 8। a ইকুয়ালস টু 8 মানে কি বলতো? টু টু দি পাওয়ার x ইকুয়ালস টু 8। টু টু দি পাওয়ার x ইকুয়ালস টু 8 মানে টু টু দি পাওয়ার x ইকুয়ালস টু টু দি পাওয়ার 3। তাহলে x ইকুয়ালস টু কত? 3। আচ্ছা, তাহলে এখানে কত? a ইকুয়ালস টু 4, তার মানে টু টু দি পাওয়ার x ইকুয়ালস টু 4, তার মানে কত? টু টু দি পাওয়ার x ইকুয়ালস টু 2 স্কয়ার। তাহলে x ইকুয়ালস টু 2। অতএব x ইকুয়ালস টু 2 আর হচ্ছে 3। ওকে, এটা হচ্ছে আনসার। মাশরাফা বলছি একটু আগে বললেন না পোলাপান দুষ্ট। আচ্ছা, দুষ্ট তো আমি এই যে ইয়েকে বলছি, কাকে বলছি? সানজিৎকে বলছিলাম হালকা পাতলা, আর হচ্ছে সুরাইয়াকে বলছিলাম। হ্যাঁ, ভালো ছেলে ওরা, মজা করছে, দুষ্ট না, সবাই ভালো। এই বুঝছো সবাই? আমরা নেক্সটে যাই। চলো, এই অঙ্কটা একটু মনোযোগ দিও, ঠিক আছে? এই অঙ্কটাতে কি করবা? একটু মনোযোগ দিও। তাহলে বলছে কি ভাইয়া, দেখো তো বি সমান কি বলছে? এইটা বি সমান 1 প্লাস এক্স টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 1/3। আর কত বলছে? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 হলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 হলে কি বলছে বলতো? এক্স ইকুয়ালস টু কত? এখানে বি সমান কত আবার বলছে? 2 টু দি পাওয়ার 1/3। বাস দেখছো এখানে ড্রামা করে। এখানে যদি বি সমান এটা না দিয়ে এখানে যদি দিয়ে দিত 2 টু দি পাওয়ার 1/3, কোনো কিছু ছিল? এই ড্রামার দরকার আছে ভাইয়া বলতো? কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3। এটা বুঝছি সবাই কেমনে লিখছি? এটা বুঝছি। বি সমান বলছে এইটা, আবার বি সমান বলছে এইটা, তার মানে কি? বি সমান কত? 2 টু দি পাওয়ার 1/3। এটা লিখে দিলেই তো হইতো, তাই না? এটা কি বুঝছি? ওকে, বুঝছে সবাই। এখন ভাই এটাকে কি করব বলতো? 2 টু দি পাওয়ার 1/3 আছে, এটাকে স্কোয়ার করব না? সরি, স্কোয়ার করব না, কিউব করব না বলতো? এটাকে কি করব? কিউব। ভাইয়া একটু ভালো করে লিখেন ভাইয়া। বুঝা যায় নাই? সুরাইয়া, বুঝা যায় নাই? 2 টু দি পাওয়ার 1/3, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3। আচ্ছা, এখন দেখো আমাদের বলতো a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি, তাই না? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এটাকে যদি আমি উভয় পক্ষকে কিউব করি তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 1/3 হোল কিউব ইকুয়ালস টু, এটাকেও কিউব করা লাগবে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 হোল কিউব, তাই না? 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 আর হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 হোল কিউব। বুঝছি? এখন 2 টু দি পাওয়ার 1/3 আর 2 টু দি পাওয়ার 3 গুণ করলে কত হয়? মানে কিউব করলে কত হয়? 2 টু দি পাওয়ার 1/3 কে কিউব করলে কত হয়? 2 হয়। আর এই পাশে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 এটাকে কিউব করলে কত হয় বলতো? 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 এটাকে কিউব করব, তাই না? a কিউব। পরে কি? বি কিউব। বি কিউব কোনটা? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 এটাকে কিউব করব, বি কিউব। তারপরে কত? 3ab, 3 ইন্টু a কত? 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 এটা হচ্ছে a, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 এটা হচ্ছে b, 3ab। তারপরে কত? a প্লাস বি। a প্লাস বি কত হবে বলো তো? দেখো তো a প্লাস বি কত? 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3। সবাই মিলাও, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি, সবাই বুঝছি? প্লাস 1 মাইনাস এক্স, ঠিক আছে? 1 মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে যাবে? কিউব আর 1/3 কাটাকাটি, সুতরাং কি হয়ে যাবে? 1 প্লাস এক্স আর 1 মাইনাস খালি হয়ে যাবে, প্লাস 3 ইন্টু, খেয়াল করো, 1 প্লাস এক্স এর উপরে 1/3, 1 মাইনাস এক্স এর উপরে 1/3। তাহলে আমরা বলতে পারি না 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স গুণ করলে যেটা হয় সেটার উপরে 1/3,
বুঝতে পারতেছো? 1 প্লাস এক্স এর উপর 1/3, 1 মাইনাস এক্স এর উপর 1/3, তাহলে 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স গুণ করলে যেটা উপর হয় সেটার উপর 1/3। এখন আরেকটা জিনিস খেয়াল করো, এই জিনিসটার মান কত বলো তো? দেখি কে বলতে পারবা এই জিনিসটার মান? তার জন্য স্পেশাল ধন্যবাদ থাকবে। বলতো এই জিনিসটার মান কত? কিউবিক রুট 2। তালহা, মাশাল্লাহ মাশাল্লাহ। ঠিক আছে, তালহা বলছে। খেয়াল করো, এই যে অঙ্কের শুরুতেই কিন্তু দেওয়া আছে, অঙ্কের শুরুতে যে জিনিসটা আছে দেখো, এই যে এটা, হ্যাঁ এটাই কিন্তু এটা। সুতরাং এটার মান কত বলতো? কিউবিক রুট 3। তাহলে এখানে কত লিখতে পারি আমরা? কিউবিক রুট 3। কিউবিক রুট 3 না ভাই, 2 টু দি পাওয়ার 1/3, বুঝছো? 2 টু দি পাওয়ার 1/3। হ্যাঁ, কিউবিক রুট 3 এটাও সঠিক। ঠিক আছে, তাহলে তালহার জন্য স্পেশাল ধন্যবাদ। সবাই তালহার জন্য তালি দাও। এবার আসো, এই 1/x কাটা, ঠিক আছে, আর এখানে কত আসে? তাহলে 2 ইকুয়ালস টু 2 প্লাস কত হবে? 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3। এখানে কত আসতেছে দেখো? 1 মাইনাস এক্স স্কোয়ার। খেয়াল করো, 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/3। 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/3। তাহলে বলো ভাইয়া এখানে কত আসতেছে? এই পাশেও 2, এই পাশেও 2, তাহলে কত আসতেছে? 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3, 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা যদি 0 হয় তাহলে কত হবে বলো তো ভাইয়া? এই জিনিসটা কি ওইখানে চলে যাবে, নিচে গেলে কত হবে? 0 হবে না? তাহলে কত হয়? 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু 0। সবাই বুঝছি? তাহলে কত হবে এখানে? এটাকে যদি কিউব করো কত হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এক্স ইকুয়ালস টু কত? প্লাস মাইনাস 1। সবাই বুঝছি? এটা কি বুঝছি সবাই? ওকে ভাইয়া, এক এক লাইন এ কি করছেন? না বুঝি নাই। 6 লাইন, 1 2 3 4 5 6। আচ্ছা দেখো, এই যে দেখো 2টা যদি ওই পাশে চলে যায় কত হবে? 0 হবে না? আর বাকি থাকে কি? 3 ইন্টু টু দি পাওয়ার, প্রাপ্তি বলছে ভাইয়া এত এবং এত 1/3। এটা ফোর্থ লাইনে কোথায় গিয়েছে? ফোর্থ লাইনে 1 2 3 4। ভাইয়া বুঝি নাই। থার্ড লাইনে 1 2 3। আচ্ছা ভাই, এটা তো সূত্র করছি ভাই, কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি। ফার্স্ট লাইনের কথা বলছি। ফার্স্ট লাইনে কি হয়েছে ভাইয়া? নাইমা, নবনীতা, আপনি রাগ করছেন? না ভাইয়া রাগ করিনি। 3-এর পর ভাইয়া দেখো 3ab পরে কত? এ প্লাস বি। সূত্রের সাথে মিলাও। আচ্ছা সুরাইয়া বলতেছে আবার বুঝাইতে। আচ্ছা চলো, 2 টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু কত? 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 আর কত? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3। এখন আমরা যদি উভয় পক্ষকে কিউব করে দিই তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 1/3 হোল কিউব প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 হোল কিউব। তাহলে যদি কিউব করো তাহলে কি হবে? এটা কত? এ কিউব, এটা কত? বি কিউব, এটা কত? 3, এটা এ, এটা বি, এটা কত? এ প্লাস বি। তাই না? এই হলো সূত্রটা। এখন ভাইয়া আমরা করলাম কি? দেখো, এই কিউবকে কিউব করলে কত হবে? 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার 3। তার মানে কত? 3 3 কাটা, তাহলে শুধু 1 প্লাস এক্স। আর এখানে কত? শুধু 1 মাইনাস এক্স। আচ্ছা, এবার কত আছে? 3 ইন্টু, দেখো খেয়াল করো, 1 প্লাস এক্স এর উপর 1/3 আবার 1 মাইনাস এক্স এর উপর 1/3, তাই না? তাহলে কি লেখা যায়? 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, পুরোটার গুণফলের উপর 1/3। ক্লিয়ার? এটাই লিখছি। তারপরে কত আছে? এই দেখো, এই জিনিসটার মান কত বলছিলাম? 2 টু দি পাওয়ার 1/3। এই যে 2 টু দি পাওয়ার 1/3 লিখছি, বুঝছো? 2 টু দি পাওয়ার 1/3, এই জিনিসটার মান কত? 2 টু দি পাওয়ার 1/3, এখানে লিখছি কত? 2 টু দি পাওয়ার 1/3। আচ্ছা ঠিক আছে, এখন আসো, এই যে এইখানে কত ছিল? 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। ঠিক আছে, তাহলে কি? 2 ইকুয়ালস টু 2 প্লাস 3 ইন্টু টু দি পাওয়ার 1/3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই যে এই জিনিসটাকে গুণ করলে কি হয়? 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স স্কোয়ার। 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স গুণ করলে কত হয়? 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত? 1/3। এখানে কত লিখছি? 1/3। আচ্ছা, তাহলে কত? এখানে দেখো 2 কে ওই পাশে নিয়ে গেলে কত হয়? 0 হয়, তাই না? 2 মাইনাস 2 কত হয়? 0 হয়। তাহলে আমরা লিখলাম কি? 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 টু টু দি পাওয়ার 1/3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু 0। কারণ কি? এই যে 2 কে ওই পাশে নিয়ে বিয়োগ করলে 0 হয়। আচ্ছা, এখন দেখো এটা যখন আসেই পড়ছে তখন কি? এই যে এই 3টাকে, এই 3 আর 2 টু দি পাওয়ার 1/3 কে ওই পাশে নিয়ে গেলে 0 কিন্তু হয়ে যায়। দেখো এটা কিন্তু 0 হয়ে যায়। এইগুলোকে যদি ওই পাশে ভাগ দাও তাহলে কিন্তু 0 হয়ে যায়, তাই না?
তাহলে এগুলা সবকিছুই থাকবে না, শুধু থাকবে 1 - x² টু দি পাওয়ার 1/3 = 0। এখন তুমি এটাকে কিউব করতে পারো, 0 কে কিউব করলে ওই পাশে কোনো সমস্যা নাই। তাহলে 1 - x² = 0। ঠিক আছে, তাহলে কত হবে? x² = 1, x = +-1। পোলের আনসার দাও সবাই, 1 মিনিট টাইম, বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, তো ভাইয়া খেয়াল করো, এখানে কি দেখো, 16 টু দি পাওয়ার 1/p আর 64 টু দি পাওয়ার 1/q। তাহলে 16 টু দি পাওয়ার 1/p আর কত? 64 টু দি পাওয়ার 1/q। তাহলে 16 মানে কি বলো তো ভাইয়া? 2 টু দি পাওয়ার 4 ইন্টু কত? 1/p। আর 64 মানে কত? 2 টু দি পাওয়ার 6 1/q। তাহলে 2 2 আছে, তাহলে কত লেখা যাবে? 4 ইন্টু 1/p ইকুয়ালস টু কত? 6 ইন্টু 1/q। তাহলে pq, যদি পিটাকে ওই পাশে নিলে কি হবে? 4/6 ইকুয়ালস টু p/q। তাহলে কত? p/q কত? তোমার 2/3। 2/3 হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, সবাই বুঝছি? এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল। আর এটা তোমাদের হোমওয়ার্ক, সবাই হোমওয়ার্ক করবা, সবাই সুন্দর ভদ্র বাচ্চার মতো হোমওয়ার্ক করবা, নেক্সট ক্লাস নিয়ে আসবা। ঠিক আছে, এতটুকু ভাই আজকের ক্লাস, এতটুকু। নেক্সট দিন হচ্ছে আমরা হয়তো সূচকের অন্য একটা চ্যাপ্টার ধরবো। ততদিন তোমরা ভালো থাকো।